সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম চারুগৃহ শিশুসর্গ প্রি স্কুলের দ্বিতীয় শ্রেণীর দূরপাঠ ক্লাসে। তোমাদের আজকের ক্লাস যথারীতি গণিতের, এবং সেই ক্লাসে আমরা আজকে শিখব মৌলিক সংখ্যা নিয়ে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে অ্যাডমিশনে মৌলিক সংখ্যা কেন্দ্রিক প্রশ্ন হয়েছে বিভিন্ন জেলাতে, বিভিন্ন স্কুলে। তো মৌলিক সংখ্যাটি কি মূলত এই বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো, এবং মৌলিক সংখ্যা সংক্রান্ত যাবতীয় সমস্যা মনে করি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর উপযোগী যা যা প্রয়োজন সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাস। আর যে কোনো মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা জানি না, হয়তো নামটা তোমরা শুনেছ। আমি বলি মৌলিক সংখ্যা মূলত কি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সেই সংখ্যাগুলো যা ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। তাহলে কি বললাম? এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যাতে যখন বা যাকে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এটা আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে প্রমাণ করব যে ভাগ করা যায় কি যায় না। তার আগে আমরা একটু দেখব যে আমাদের মৌলিক সংখ্যাগুলো মূলত 1 থেকে 100-র ভিতরে কোন কোন মৌলিক সংখ্যাগুলো। আমাদের সচরাচর প্রশ্ন হয়ে থাকে 1 থেকে 100-র ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে এইগুলোকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। তো আমরা আজকে সেগুলো একটু দেখে নেব। 1 থেকে 100 পর্যন্ত মূলত আমাদের 25টা মৌলিক সংখ্যা আছে। আমি প্রথমেই বলে রাখি, এটা মুখস্থ করে নাও। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। শুধু এরকম একটা প্রশ্নও তোমাকে খালি ঘরতে করতে পারে। এই দেখো আমি লিখে রেখেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা ড্যাশ টি। তখন তুমি যদি জানা থাকে মৌলিক সংখ্যা, যদি তুমি কিছুই না জানো, শুধু এইটুকু তোমার মাথায় থাকে যে স্যার তো বলছিল ক্লাসে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা, তুমি কিন্তু এখানে 1 মার্ক পেয়ে যাবে। তাহলে আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা শিখে নিলাম যে সংখ্যাটি ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আচ্ছা, আমরা একটু দেখি সেই মৌলিক সংখ্যাগুলো কি কি। দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, আবার একটু ধীরে ধীরে দেখো 2, 3, 5, 7, এগুলো কিন্তু 1 থেকে 10-এর ভিতরে। এইগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। কেমন? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা সমান 2, 3, 5, 7। লিখে বলো 2, 3, 5, 7। তাহলে কতটি? পাশে লিখে রাখি 4টি। বুঝতে পেরেছো? 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। এবার লেখো 11 থেকে 20-এর মধ্যে, এখানেও আমরা একই পাবো, মধ্যে মৌলিক সংখ্যা 13, 17, 19। তাহলে 4টা পাচ্ছি 11, 13, 17, 19 সমান 11, 13, 17, 19। এখানেও 4টি মৌলিক সংখ্যা পেলাম। এবার দেখি 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই 4টা পেয়ে গেলাম, এই 4টা পেয়ে গেলাম। এবার যাব এই 2টায়, তাহলে হচ্ছে 23 আর 29। দেখা যায়? আশা করি দেখতে পাচ্ছ, যদি একটু ছোট করে লিখছি। এরপরে আছে 31, 37। তাহলে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা সমান 31 আর 37।
এরপরে 41, 43, 47। 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা সমান সমান 41 আর 43 সবশেষে 47, এই তিনটি। এখানে দুইটি লিখে রাখি পাশে, তোমাদের মনে থাকবে তাহলে। আচ্ছা, এরপরে 53 আর 59, তাহলে আমরা লিখতে পারি 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা সমান 53 আর 59, মানে দুইটি। এরপরে আসি 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা সমান সমান, দেখো 61 আর 67, দুইটা। 61 আর 67, এটাও দুইটা। এরপরে আসি 71 আর 73, 79, তাহলে 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে কত কত বলো? 71, 73, 79, তিনটি। এরপরে আসি 81 থেকে 90, এর ভিতরে আমরা দুইটা পাচ্ছি। কয়টা? দুইটা, 83 আর 89, দুইটি। আচ্ছা, এরপরে শুধু থাকছে 97, তার মানে 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা সমান 97, একটি। তাহলে দেখো ভালো করে, যদি একটু বুঝতে কষ্ট হয় আমি বুঝিয়ে বলে দিচ্ছি। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, মানে 4টি। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, মানে 4টি। 21 থেকে 30 এর মধ্যে আছে 23, 29, 2টি। 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 31 আর 37, 2টি। 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 3টি, 41, 43 আর 47। 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টি, 53 আর 59। 61 আর 70 এর ভিতরে আছে একইভাবে 61 আর 67। 71 থেকে 80-র ভিতরে 71, 73, 79। 80 থেকে 90 এর ভিতরে 83, 89, 2টি। 91 থেকে 100-র ভিতরে মাত্র একটি, সেটা হচ্ছে 97। আচ্ছা, এইবার আমরা দেখি আসলেই আমি যে বললাম 25টা হয় কিনা, তা দেখি। 4 আর 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। ঠিক আছে, মিলেছে? এই দেখো, প্রথমে 4টি যোগ 4টি, 4 যোগ 4 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 1। এবার যোগ করে দেখি। 4 আর 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আর 1, 25। তাহলে কথা মিলল যে এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমি ভাগ ভাগ করেও দেখিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার এটা গেল একটা, যে মৌলিক সংখ্যা কোন ঘর থেকে কোনটা। অনেক সময় আসতে পারে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো লেখো, তখন তুমি জানো 1 থেকে 10-এর ভিতরে 4টা। এই ছকটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তোমার যদি মনেও না পড়ে, তুমি তখন বুঝতে পারো 3টা মনে পড়ে, তখন বুঝবে না 1 থেকে তো 10-এর ভিতরে 4টা স্যার বলছিল, তাহলে কোনটা বাদ যাচ্ছে। তখন খুঁজলেই তুমি ভাগ করে দেখলে তখন কিন্তু মিলে যাবে যে কোনটা 1 আর ওই সংখ্যা ছাড়া হচ্ছে না, সেটাই হবে আমার মৌলিক সংখ্যা। তবে অবশ্যই আমাদের অন্তত এই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখা দরকার, যে এই 1 থেকে 100-এর ভিতরে কোন কোনগুলো মৌলিক সংখ্যা। তাহলে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, তুমি খুব দ্রুত অঙ্ক সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আমরা প্রমাণে। প্রমাণটা কেমন দেখো। আমরা বলেছি কি, যে মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। তাহলে আমরা প্রথমেই 2টাকে দেখি। 2কে 2 দিয়ে ভাগ করব। 2 1 2। এবার
1 দিয়ে ভাগ করব, 2 1-কে 2। আচ্ছা, 2-কে কি এছাড়া আর কোনোভাবে ভাঙা যায়? দেখো তো যায় কি না? যায় না। তাহলে কি বলেছিলাম? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেটাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে 2 কি মৌলিক সংখ্যা? বুঝতে পেরেছো? 2 মৌলিক সংখ্যা। ওকে, এবার আমরা চলে যাব 3-এ। দেখো, 3-কে আমরা ভাগ করব 3 দিয়ে, 3 অক্ষে 3। 3-কে ভাগ করব 1 দিয়ে, 3 অক্ষে 3। 3-কে কি এছাড়া ভাগ করা যায়? দেখো তো একটু চিন্তা করে। আমি তো আর পারি না, আসলেও যায় না। তার মানে 3ও মৌলিক সংখ্যা। এবার দেখি 4 এখানে নেই, কিন্তু 4 কেন মৌলিক সংখ্যা না? আমি 4 না লিখে 5 লিখেছি। তো দেখি তো 4 আসলে কেন মৌলিক সংখ্যা না? 4-কে কি কি দিয়ে ভাঙা যায়? যে 4 আর 1 ছাড়া ভাঙা যায় কিনা। তো দেখি, 1 দিয়ে প্রথমে ট্রাই করি। তাহলে 4 অক্ষে 4, এই গেল। এইবার আমরা 4-কে কি বলেছিলাম? ওই সংখ্যা দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 অক্ষে 4। তাহলে ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ হচ্ছে, যদি আর কিছু দিয়ে হয় তাহলে আর মৌলিক সংখ্যা হবে না, তাই তো? আচ্ছা, তাহলে দেখি 4 আর কিছুতে ভাগ করা যায় কিনা। 2 দিয়ে দেখি তো, 2 দুগুণী 4, তাহলে 3 বার হয়ে যাচ্ছে না? আমি বলেছিলাম 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সেটা মৌলিক সংখ্যা, কিন্তু 4 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, অতএব 4 মৌলিক সংখ্যা না, তাই তো? তাহলে প্রমাণ করতে পেরেছি যে আমরা এভাবে পারবো তো কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না। কেউ জিজ্ঞেস করলে বুঝিয়ে দিতে, তুমি তাকে ভাগ করে দেখিয়ে দেবা। হ্যাঁ, যে এই দেখেন, এইটা এই 11, যেমন এর পরে আছে 11, 7 বাদই দিলাম আমরা, একটু বড় সংখ্যা, দুই সংখ্যার ঘরে যাই। 1 নিলে 1 11 অক্ষে 11, আবার 11-কে যদি ভাগ করি 11 দিয়ে, 11 অক্ষে 11, আর কিছু দিয়ে কিন্তু 11 ভাগ করা যায় না। ঠিক এইভাবে যেই সংখ্যাগুলো ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা। মোটামুটি তোমরা 50% মৌলিক সংখ্যার বিষয় শিখে ফেলেছো। কিন্তু এখন আসি অঙ্কে কিভাবে আসতে পারে। আচ্ছা, আমি তোমাদের জন্য কয়েকটা অঙ্ক সেট করেছি। দেখো, এইখানে আমি লিখছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? এমন যদি একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসে, বা কেউ যদি তোমাকে বলে যে 1 থেকে, তুমি তো মৌলিক সংখ্যা শিখেছো, ধরো তুমি গল্প বললে তোমার কোনো বড় ভাইয়ার কাছে, যে বা আব্বু আম্মুর কাছে, জানো আজকে স্যার কিন্তু আমাদেরকে এটা শিখিয়েছে মৌলিক সংখ্যা। ধরো তোমার আব্বু তোমাকে প্রশ্ন করলো যে বলো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি? তুমি কিন্তু তখন বলতে পারবা এই যে 2 3 5 7, কিন্তু সে যখন একটু ঘুরিয়ে বলবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত, আমরা আগেই জানি সমষ্টি মানে যোগ, তাই না? মোট, সমষ্টি, সর্বমোট, এগুলো সব মানে কিন্তু যোগ। তাহলে বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7। দেখো 2 3 5 7, ঠিক আছে, মিলেছে। এবার কি বলেছে? সমষ্টি, তার মানে আমরা যোগ করব। তাহলে 7 5 কত? 12, 7 5 12, 12 আর 3 15, আর 2 17। আচ্ছা, দেখো 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17, ঠিক আছে। আমরা কোয়ার গুণে করবো, অবশ্যই তোমাদের কোয়ার গুণে যেভাবে শিখিয়েছি সেইভাবে করবে। আমি এখন যেহেতু আমি তোমাদের মৌলিক সংখ্যা শেখাচ্ছি, এবার যোগ শেখাচ্ছি না, যোগ অনেক আগেই তোমরা পারো, এই কারণে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এইভাবে। তাহলে একটা অঙ্ক কিন্তু আমরা শিখে গেলাম। হ্যাঁ, এখানে আগে লিখে নেব সমাধান, সমাধান লিখে তারপরে অঙ্ক করবা এবং উত্তর লিখবা। উত্তর 1 থেকে 10 পর্যন্ত
মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 17 লিখে দাড়ি দিবা অবশ্যই। তাহলে উত্তর 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি 17। অঙ্ক যখন এইভাবে আসবে তখন এইভাবে যদি আসে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি ড্যাশ, তখন তুমি রাফে এই যোগটা করে নিয়ে এখানে 17 লিখবে। ঠিক আছে? যদি প্রশ্ন আকারে আসে এইভাবে সমাধান লিখে করবে, যদি খালি ঘর আকারে আসে খালি ঘরে উত্তর লিখে দিলে ঝামেলা শেষ। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী আর একটা অঙ্কে যাই। এই অঙ্কটা আরেকটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য। 1 থেকে 100 পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য একটু বুঝতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তাহলে আমার সর্বোচ্চ সর্বনিম্নের পার্থক্য কখন হয়? আমি বলেছি না, পার্থক্য তখনই যখন আমাদের বিয়োগ করতে হয়, আর বিয়োগের সময় বড়টাও পড়ে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, তার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ দিব না সর্বনিম্ন থেকে সর্বোচ্চ? অবশ্যই বড়টা আগে, বড়টা মানে সর্বোচ্চ। তাহলে লিখতে হবে সর্বোচ্চ বা 1 থেকে 100, 1 থেকে 100 এর মধ্যে সর্বোচ্চ মৌলিক সংখ্যা সর্বোচ্চ মৌলিক সংখ্যাটি 97 আমরা জানি। দেখো 97 পরে আর নাই, তাই না? তাহলে এবার লিখব 1 থেকে 100 এর মধ্যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা। ঠিক আছে, সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। দেখো প্রথমটা হচ্ছে 2। তাহলে আমরা সোজা দাগ দেব, বিয়োগ করব বলে এখানে বিয়োগ চিহ্ন ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। এবার 2 আর উপরে যেহেতু বড় সংখ্যা, অতএব সহজ, 2 আর কত হলে 7 হয়, 7 পর্যন্ত গুণে যায়, 3 4 5 6 7 হচ্ছে কত? 5। আর হবে 5 লিখে এখানে 5 লিখবো, হাতে কিছু নাই, 9 বসে যাবে। হাতেরটা সবসময় পাশে রাফে লিখে রাখবা, ঠিক আছে? তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা পেলাম 95। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নে কি চেয়েছিল? মৌলিক সংখ্যার পার্থক্য কত? সর্বোচ্চ 1 থেকে 100 ভিতরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য কত? তাহলে লেখো পার্থক্য সমান 95। এবার উত্তর লেখো, উত্তর পুরোটাই লিখে দাও। উত্তর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার পার্থক্য 95। দাড়ি দিবা লাস্টে। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে যে সর্বোচ্চ না, 1 থেকে 100 পর্যন্ত যে সর্বোচ্চ সেটা কত? 97, আর সর্বনিম্নটা হচ্ছে 2। এখানে পার্থক্য জায়গায় অন্তর যদি থাকে, অন্তর মানেও বিয়োগ। হ্যাঁ, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সর্বোচ্চ সর্বনিম্নের অন্তর বের করো। অন্তর মানেও বিয়োগ, আবার পার্থক্য মানেও বিয়োগ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা 2টা কঠিন কঠিন নিয়ম, নাকি না সহজ লাগছে? মৌলিক সংখ্যার অঙ্ক যেভাবে বোঝাচ্ছি কঠিন লাগছে? আমার মনে হয় কঠিন লাগার কথা না। যে একটু মনোযোগ দিয়ে দেখছো, আগ্রহ নিয়ে দেখছো, সে কিন্তু মৌলিক সংখ্যার সব অঙ্ক শিখে যাচ্ছ। এর বাইরে আর কিছু আসবে না, আমি যা দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে আর কিছু আসবে না। আচ্ছা, এরপরে দেখো আর একটা প্রশ্ন, 17 এর পূর্ববর্তী যে কোনো একটা সংখ্যা হতে পারে, আমি বলছি 17 এর পূর্ববর্তী ও পরবর্তী মৌলিক সংখ্যার পার্থক্য বা ব্যবধান কত? 17 এর পূর্ববর্তী বা পরবর্তী মৌলিক সংখ্যার
পার্থক্য কত? তাহলে আমরা দেখি এই যে আমাদের 17, 17-এর পূর্ববর্তী কত? 13 আর পরবর্তী 19। তাহলে কি বলছে? 17-এর পূর্ববর্তী ও পরবর্তী মৌলিক সংখ্যার পার্থক্য বা ব্যবধান কত? যদি পার্থক্য চাই উত্তরে পার্থক্য, যদি ব্যবধান চাই উত্তরে ব্যবধান লিখতে হবে। তাহলে লিখি 17-এর পরবর্তী, যেহেতু বিয়োগ করব তাহলে অবশ্যই আমাদের পরবর্তীটা বড় হয়, এজন্য এটা আগে লিখতে হবে। পরবর্তী মৌলিক সংখ্যা, 17-এর পরবর্তী মৌলিক সংখ্যা 19। আচ্ছা, এবার 17-এর আগে কত? 13। 17-এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা 13। আমরা কি করব? ব্যবধান বের করব। তাহলে 3 আর কত হলে 9 হয়? 4, 5, 6, 7, 8, 9। রাফে লিখে রাখো 6। এবার হাতে কিছু নেই, 1 থেকে 1 বিয়োগ করলে কিছু নামে না, মানে শূন্য লেখা লাগে না, তাহলে 6। তাহলে লিখব ব্যবধান সমান সমান 6। উত্তরে লিখব উত্তর 17-এর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যার ব্যবধান কত? 6। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আর একটা অঙ্ক তোমাদের একটু দেখাবো। এমন একটা প্রশ্ন আসতে পারে 1 থেকে 100, এটা মানেও থেকে, ড্যাশ দেওয়া মানেও থেকে, আবার এমনও আসতে পারে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটি? এখন ব্যতিক্রম আমি বুঝবো কি করে? এক একটার তো এক একটা সংখ্যা। দেখো তুমি একটু খুব ভালো করে দেখো, এই জায়গায় যতগুলো সংখ্যা আছে 25টা সংখ্যা, এর 24টাই জোড়, বেজোড়, একমাত্র 2 কিন্তু জোড়। এটা খেয়াল করেছো? এতক্ষণ খেয়াল করেছো কিনা জানি না। এখানে যা আছে সব কিন্তু বেজোড়, শুধুমাত্র 2 জোড়, এই জন্য 2 ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে উত্তরে লিখব 2, বা এটা খালি ঘর আসতে পারে, 1 থেকে খালি ঘরে এইভাবে দিতে পারে 1 থেকে 100 মৌলিক সংখ্যা 1 থেকে 100-র ভিতরে কোনটি জোড়? খালি ঘর বা ড্যাশটি জোড়, তখন 2 লিখতে হবে। জাস্ট মাথায় রাখবা, তোমরা মাথায় রাখবা আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এই 25টির ভিতরে 2 শুধুমাত্র জোড়, এই জন্য 2 ব্যতিক্রম। আছে আর কোনো সমস্যা? যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইউটিউব লিঙ্কের কমেন্ট সেকশনে যেয়ে তোমরা লিখে দেবা, স্যার মৌলিক সংখ্যার এই জিনিসটা আমি বুঝিনি। তোমাদের 2 এবং শুধু 2 না 3তেও যদি কোনো এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে, এর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন হবে না। তো আমি মনে করি মৌলিক সংখ্যা এই ভিডিওটা যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর তোমরা আমার আজকের এই লেকচারের ভিতরে পেয়ে যাবে। তো ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে শুভকামনা। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের আগেও বলেছি, অ্যাডমিশন পরীক্ষা এখনও পর্যন্ত যা তথ্য আছে অবশ্যই পরীক্ষা হবে, প্রস্তুতির হাল ছাড়া যাবে না। প্রস্তুতির সময় কিন্তু শেষের দিকে এসে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অক্টোবর মাস এসে যাচ্ছে, অতএব নভেম্বর মাস এসে যাচ্ছে, অতএব পড়াশোনার গতি আরও বাড়াইতে হবে। এবং তোমাদের সকলের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদের পরীক্ষাটা আমরা স্কুলে বসে স্বাস্থ্যবিধি মেনে দূরে দূরে, যেহেতু তোমরা মাত্র 10 জন, আমাদের যথেষ্ট ক্লাসরুম রয়েছে, এক ক্লাসরুমে 2 জন দূরে দূরেও বসাই,
তাও আমাদের কোনো সমস্যা হবে না, চাইলে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। তো যদি তোমরা বাসায় বসে দাও, অনলাইনে যেভাবে দিচ্ছ সেটাও দিতে পারো, কিন্তু আমাদের ইচ্ছা আছে তোমরা চাইলে এভাবে আমরা নিতে পারি। তো ঠিক আছে, ভালো থেকো। আর ইউটিউবে যে চ্যানেল অর্থাৎ চারুগ্রহ শিশুস্বর্গ প্রি স্কুল, যে চ্যানেলের মাধ্যমে তোমাদের এই ভিডিওগুলো দিয়ে থাকি, তোমরা অবশ্যই সেই চ্যানেলের ভিডিওর নিচে দেখবা লাল একটা ঘরের ভিতরে সাবস্ক্রাইব লেখা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ওইখানে চেপে ধরে বেল বাটনে অল ক্লিক করে রাখবে। তাহলে তোমাদের যত ভিডিও আছে তোমরা সাথে সাথে নোটিফিকেশন নেট অন করার সাথে সাথে পেয়ে যাবা এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবা। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।